আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে থাকছে লাল শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই জন্য আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি, 2 আটি লাল শাক আছে এখানে, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 12-13টার মতো বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টা। আর এখানে আমি রসুনের কোয়া তিনটি কোয়া নিয়ে কুচি করে নিয়েছি। তো ভালোভাবে এগুলোকে ভেজে নিব। তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে মাছগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে 2-1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছটা একটুখানি সেদ্ধ করে নেব। তো এবার ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে মশলার সাথে। তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাক দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালোভাবে সব মশলার সাথে একসাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রান্না করব। তো এই যে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন শাক থেকে এক্সট্রা অনেক পানি বের হয়েছে। তো আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর আমার শাক রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কত সহজে এবং খুব অল্প সময়ে শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।